প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। শুরু করে দিচ্ছি আমাদের নতুন একটা সেকশন নাম্বার 3, সেকশন 3, ডেভেলপিং বাস্কেট এপিআই মাইক্রোসার্ভিস উইথ রেডিস। তো আমরা হোল সেকশন জুড়ে আমরা বাস্কেট এপিআই ডেভেলপ করবো, ডাটাবেস আমরা ইউজ করবো হচ্ছে রেডিস। তো রেডিস ডাটাবেস কি, রেডিস কীভাবে, বেসিক যে রেডিস সম্পর্কে ডিসকাশন আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো। ওকে, তো আমরা আপাতত জানবো যে আমাদের এই সেকশনে কী থাকছে, আমরা কী কী আলোচনা করবো বাস্কেট এপিআই ডেভেলপ করার জন্য। ওকে, তো আমি আমাদের মেইন যে পিকচারটা আছে সেটা ওপেন করলাম। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ, আমাদের মেইন পিকচার। এই পিকচারে আমরা চলে আসছি অলরেডি এই জায়গাটাতে। আমাদের মাইক্রোসার্ভিসের যে সেকেন্ড মাইক্রোসার্ভিস আছে, সেই সেকেন্ড মাইক্রোসার্ভিসের মধ্যে চলে আসছি আমরা আজকে এই সি অ্যাকশনে বাস্কেট এপিআই নিয়ে কথাবার্তা বলবো। সো এই বাস্কেট এপিআই নিয়ে আমরা কী করবো? সো প্রথমত আমরা বাস্কেট এপিআই ডেভেলপ করবো, যেখানে আমরা ইউজ করবো হচ্ছে ASP.NET API, ওকে, কোর এপিআই, দেন ওপেন এপিআই, সোয়াগার ইমপ্লিমেন্টেশন তো থাকবেই। আর ডাটাবেস ইউজ করবো হচ্ছে রেডিস। এটা একটা ক্যাশ ডাটাবেস। আমরা হচ্ছে আমাদের যাবতীয় যত কিছু আছে আমরা রেডিসে ইউজ করবো। ডাটাবেস তো আমরা রেডিস শিখবোই, সাথে হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন শিখবো, লেয়ার আর্কিটেকচার সম্পর্কে জানবো। এই হোল সেকশন জুড়ে আমরা আসলে এই জিনিসগুলো, প্রসিডিউরগুলো মেনটেন করি আসলে আমাদের এই সেকশনটাকে ডেভেলপ করবো। ওকে, ফাইন। তো বাস্কেট আমরা কখন ইউজ করবো? সাপোজ আমরা যখন ই কমার্স সাইটে যদি কখনো চিন্তা করি, ই কমার্স সাইটে যদি যাই, তখন আমরা কার্টে অ্যাড করি, সেটা নর্মালি আমরা কার্ট বলতে পারি অথবা বাস্কেট বলতে পারি। ওকে, তা আমরা যেহেতু এখানে টার্ম ইউজ করছি বাস্কেট, তার মানে আমরা যেগুলোকে কার্ট বলবো না, এখানে আমরা সেটাকে বলবো বাস্কেট। তা আমরা যখন কোনো কিছু পারচেস করি না তখন পর্যন্ত আমরা জাস্ট অ্যাড করি, বাট পারচেস পরে করব যখন আমরা অ্যাড করে রাখি বাস্কেটের মধ্যে। তো বাস্কেটে যখন অ্যাড করব যে প্রোডাক্টগুলো, সেগুলো হচ্ছে আমাদের এই রেডিস ডাটাবেসের মধ্যে সবগুলো হচ্ছে স্টোর অবস্থায় থাকবে। ওকে, সেইখান থেকে আমরা চেক করে দেখব, স্টোর এখান থেকে বের করে আনবো। আমি যদি কখনো বাস্কেট থেকে কোনো ডাটা ডিলিট করতে চাই, তখন আমরা ইজিলি ডিলিট করব, অথবা আমরা নতুন করে বাস্কেটে অ্যাড করতে পারবো। তো এইটা থাকবে হচ্ছে আমাদের বাস্কেটে টোটাল সিনারি, আমরা সব কিছুই বাস্কেটে আমরা অ্যাড করব। সো সব ডাটাবেস থাকবে হচ্ছে রেডিস। দেন এখানে বাস্কেট যেই আমাদের মাইক্রোসার্ভিসটা আছে, বাস্কেট থেকে আমরা যখন অর্ডার করব, সেই অর্ডারটা আসলে এইখানে র্যাবিট এমকিউ আছে। সো র্যাবিট এমকিউ মেসেজ হাব, এই মেসেজ হাবের থ্রুতে আমাদের অর্ডারটা কমপ্লিট হবে। ওকে, সো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, অডিট হওয়ার কিছু নাই, আমরা জাস্ট বলে যাচ্ছি আমাদের এই সেকশনে কী কী থাকবে। আমরা আপাতত হচ্ছে আমাদের মেইন ফোকাস হচ্ছে বাস্কেট এপিআই ডেভেলপ করা, বাট বাস্কেট এপিআই এর সাথে আমাদের এখানে যে জিআরপিসি ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট জিআরপিসি, তার মানে হচ্ছে আমাদের যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে, সেটা আমরা আরেকটা আমাদের মাইক্রোসার্ভিস হবে, যেখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট সব ডিসকাউন্টগুলো আমরা এখানে রাখবো। বাট আমরা যখন এখানে অ্যাড করব, বাস্কেটে অ্যাড করব, তখন যদি ডিসকাউন্ট থাকে তার ডিসকাউন্ট প্রাইসটা আপডেট করতে হবে, রাইট? ডিসকাউন্ট দিতে হবে। তো এই আমরা যখন কার্টে অ্যাড করব, তখন আমাদের এই ডিসকাউন্টটা চেক করবে হচ্ছে আমাদের আরেকটা মাইক্রোসার্ভিস, সেটা হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি। তখন এই বাস্কেট এপিআই এবং ডিসকাউন্ট জিআরপিসি দুটো কমিউনিকেট করবে। সো ইন্টারনালি কমিউনিকেট করে যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে তখন সেই ডিসকাউন্ট প্রোভাইড করবে, আদারওয়াইজ নট। ওকে, এই ছিল হচ্ছে আমাদের বাস্কেট এপিআই। সো বাস্কেট এপিআই এর মধ্যে আমাদের যেই ফিচারগুলো আছে সেটা আমি অলরেডি বললাম। তো আমরা এখন প্রথমত আমাদের যে বাস্কেট এপিআই এর জন্য ক্রুড অপারেশন, সেটা আমরা করবো। সো আমি নেক্সট টিউটোরিয়াল থেকে আমি কোডে আলোচনা করব, কোডে চলে যাব, সেখানে আমরা রেডিস সম্পর্কে বেসিক জানবো। দেন আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের বাস্কেট এপিআইটা কমপ্লিট করবো, অথবা বাস্কেট এপিআই যে মাইক্রোসার্ভিস আছে সেটা আমরা কমপ্লিট করবো। ওকে, তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন, আশা করি এখানে লার্নিং করতে পারবেন, আশা করি। আর আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে কমেন্ট করবেন, অথবা আমাদের প্রোগ্রামিং পল্লী যে পেজ আছে সেই পেজে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।